মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মোবাইল ট্র্যাক করেই শেষমেশ জালে এই দুজন। কিন্তু কিভাবে মোবাইল ট্র্যাক করে, তার কারণ এই দুজনের সঙ্গে মোবাইলে মুজাম্মিল শরীফের কথা হতো। মুজাম্মিল শরীফ কে? মতিন তোহার সহপাঠী, যাকে 26শে মার্চ এরা নিয়ে গ্রেপ্তার করেছিল। মুজাম্মিল শরীফ এবং অভিযুক্তদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ মুজাম্মিলের বিরুদ্ধে। যে দুজন গ্রেপ্তার, যে দুজন এনআইএর হাতে, কতবার তারা তাদের আধার বদলেছেন সেই ছবি দেখছেন। কতবার তারা তাদের আধার বদলেছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আর এই মুজাম্মিল শরীফ লজিস্টিক সাপোর্ট দিত। মুজাম্মিল শরীফের বিরুদ্ধে সেরকমই অভিযোগ এবং মুজাম্মিলের সঙ্গেই বারবার ফোনে কথা হতো। মুজাম্মিলকে গ্রেপ্তারের পরেই জালে মাস্টারমাইন্ড। কিন্তু চেষ্টার কসুর করেনি এরা, আর সেই জন্য বারবার সিম বদল করা হচ্ছিল। কিন্তু সিম বদল করেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত ফোনের সূত্রেই মতিন সাজিদ এনআইএর জালে। বিস্ফোরণ যেদিন হয় তারপর থেকে একের পর এক সিম বদল করে। এখনো পর্যন্ত 12 বার সিম বদলের খবর পাওয়া যাচ্ছে বা তথ্য পাওয়া যাচ্ছে। কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুর ঠিকানায় একাধিক ভুয়ো আধার কার্ড। এই ভুয়ো আধার কার্ড তামিলনাড়ু, কর্ণাটক এবং মহারাষ্ট্রের ঠিকানা রয়েছে। অনেকগুলো আধার কার্ড রয়েছে তাদের। এবং যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা, এই ফুটেজ কোথাকার? ফুটেজ হাওড়া বাস স্ট্যান্ডের, হোটেলের কিদিরপুর গেস্ট হাউস। সেখানে তারা গিয়েছিলেন চেন্নাই থেকে এবং ইকবালপুরের ফুটেজও দেখছেন আপনারা। বিভিন্ন জায়গায় তারা গা ঢাকা দিয়ে থেকেছে, কখনো বেঙ্গালুরু, কখনো কর্ণাটকে, কখনো তামিলনাড়ু। প্রথমেই চেন্নাইতে চলে যায় এরা এবং দাক্ষিণাত্যের রাজ্য থেকে সেখান থেকে ট্রেনে কলকাতায় আসে। হোটেল বদল করতো বারবার। 28শে মার্চ কলকাতার হোটেলে চেক আউটের পর হাওড়া হয়ে সড়ক পথে দীঘা। মতিন সাজিদ সম্পর্কে সেরকমই তথ্য এনআইএ তদন্তকারীদের হাতে। এবং কোথা থেকে? হাওড়া থেকে। কারণ হাওড়ার বাস স্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত এবং সেখানে চিহ্নিত করা গেছে ওই দুজনকে। সেখানে গিয়ে এনআইএ তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন। কিছু পেলেন? কাদের সঙ্গে কথা বললেন তদন্তকারীরা? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন দেবাশিস? মূলত যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তারা হচ্ছে দীঘার, যে হাওড়া থেকে দীঘাগামী যে বাস, তাদের কন্ট্রাক্টর ড্রাইভার এবং যারা ইনকোয়ারিতে বসেন। কারণ এখানে কোনো টিকিট কাউন্টার নেই, ফলে এই বাসে উঠেই তাদেরকে টিকিট কাটতে হতো। কিন্তু এনআইএ তারা মনে করছে যে এরা কিন্তু একেবারে সরাসরি একদিনে এসে তারা দীঘায় পৌঁছে গেছে বাস ধরে, তা নয়। এর আগেও কিন্তু তারা এখানে রয়েছে, অথবা তারা জিজ্ঞাসাবাদ বা তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে থেকে দীঘায় যাওয়া যায় বা এরকম বিষয়ে তারা কিন্তু একাধিকবার হাওড়া এসছে বলে মনে করছে। এবং সেই কারণে শুধু 28 তারিখ নয়, 28 তারিখের আগেও বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছে। এবং এনআইএ যেটা দেখতে চাইছে যে এই যে দীঘা বাস স্ট্যান্ড চিনালো কারা, বা এই দীঘায় পৌঁছানোর জন্য এই জঙ্গি গোষ্ঠী 2 সদস্যকে অন্য কেউ সাহায্য করেছিল, সব বিষয়টাই কিন্তু এনআইএ তদন্ত করছে। মূলত কন্ট্রাক্টর ড্রাইভার এবং যারা ইনকোয়ারিতে কর্তব্যরত ছিলেন সেই দিন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিকবার, বারবার। এবং আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে দরকারে এনআইএ দপ্তরে গিয়ে তাদেরকে ফের ডাকা হতে পারে এনআইএ দপ্তরে এই তদন্তের স্বার্থে। এনআইএ মনে করছে, তদন্তকারীরা মনে করছে এই দুজনকে দীঘায় যাওয়ার জন্য কেউ বা কারা হেল্প করেছিল, সেই হেল্পার কারা সেটাও খোঁজ নিচ্ছে এনআইএ। অতনু, 4 দিন ধরে ডেলি আসছে। আচ্ছা, এসে কি দেখলো? এই লোক কথাবার্তা বললো কি পজিশন কিনা, জেনে আবার গেলেন, আবার কালকে আসলেন। কিন্তু এতদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল কিভাবে? পরিচয় গোপন করেছিল কিভাবে? ভিন্ন ভিন্ন আধার কার্ড ছিল তাদের হাতিয়ার।
পরিচয় গোপন করতে আলাদা আলাদা আধার কার্ড। তার মানে জাল আধার কার্ড চক্র জঙ্গিদের সঙ্গী। আব্দুল মতিন তহা প্যারাডাইস হোটেলে ওঠে অনমোল কুলকার্নি নামে। অনমোল কুলকার্নি, যার আধার নাম্বার দেখুন দেওয়া রয়েছে, ওই নামে আধার মিলল কিভাবে? এরপর যখন সেখান থেকে এসপ্ল্যানেড ইনে ফের একবার নাম বদল, বিঘ্নেশ বিডি। মতিনের নাম তখন বিঘ্নেশ বিডি, মানে আর একটা আধার কার্ড। শেষে যখন সেখান থেকে প্যারাডাইস হোটেল, সেই প্যারাডাইস হোটেলের নামের পরিচয় দিয়ে ইকবালপুরের হোটেলে আব্দুল মতিন তোহা। আর এই সাজিব কতগুলো ছদ্মনাম ব্যবহার করেছে দেখুন। ইউসা শাহনওয়াজ পটেল, এই ছদ্মনামে চেক ইন করে মুসাফির হোসেন সাজিব। কোথায় না? প্যারাডাইস হোটেলে, ওই নামেই আধার কার্ড। এরপর এসপ্ল্যানেড ইনে যখন গা ঢাকা দেয়, সেখানেও ওই ইউসা শাহনওয়াজ পটেল নামই ব্যবহার করে। তারপর যখন ইকবালপুরের হোটেল, সেখানেও নাম ভারিয়ে রুম নিয়েছিল মুসাফির হোসেন সাজিব। প্রথম ডেরা কোথায়? এসএন ব্যানার্জি রোডের এসপ্ল্যানেড ইন। 12ই মার্চ এখানেই আত্মগোপন করে দুই জঙ্গি, মুসাফির হোসেন সাজিব, আব্দুল মতিন তোহা। ভুয়ো আধার কার্ড, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করেছিল। মুসাফিরের ছদ্মনাম ইউসা শাহনওয়াজ পটেল আর মতিন বিঘ্নেশ বিডি নাম ব্যবহার করে এখানে, এবং সেই নামেরই আধার কার্ড জমা দেয়। এবং তারা বলে শিলিগুড়িতে অফিস ট্যুরে যাচ্ছে। 13ই মার্চ হোটেল থেকে চেক আউট করে। 13ই মার্চ হোটেল থেকে চেক আউট করে কোথায় যায়? দ্বিতীয় ডেরা লেনিন সরণির প্যারাডাইস হোটেল। সেখানে এই মতিন আর সাজিব তারা আত্মগোপন করে। সেখানেও ভুয়ো আধার কার্ড, পরিচয়পত্র, ইউসা শাহনওয়াজ পটেল মুসাফির আর অনমোল কুলকার্নি নাম ব্যবহার করে মতিন। সেখানে তারা কি বলে? তারা বলে তারা চেন্নাই হয়ে দার্জিলিং যাচ্ছে। 13 তারিখ সেখানে থাকে এবং সেখানে চেক ইন করার পর 14 তারিখ ঠিক পরের দিন চেক আউট করে তারা দুজন। সেখান থেকে চেক আউট করে কোথায় যায়? সেখান থেকে চেক আউট করার পর 14 তারিখ চেক আউট করে, কিন্তু 14 থেকে 25 মাঝখানে তারা কোথায় ছিল? 25 তারিখ চেক ইন করে ইকবালপুরের ড্রিম হোটেলে। এখানেও মুসাফির সেখানে ব্যবহার করেন ইউসা শাহনওয়াজ পটেল নাম, বিঘ্নেশ বিডি নাম ব্যবহার করে মতিন। 28শে মার্চ, 25শে মার্চ থেকে 28শে মার্চ এই 3 দিন ড্রিম হোটেলে, ইকবালপুরের ড্রিম হোটেলে। 28শে মার্চ ড্রিম হোটেল থেকে দুই জঙ্গি চেক আউট করে। আর ইকবালপুর হোটেলের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখুন ওই দুজনের ছবি ধরা পড়ে যায়।